জীবন কখন কোন দিকে মোড় নেয় সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না। এই যেমন মালাই বরফওয়ালা বিশা চাচা, যার মালাই বরফ খেয়ে ছোটবেলা পার করে এসেছেন অনেকেই। শহরেই তাকে দেখেছেন রাস্তায় ঘুরে ঘুরে বরফ বিক্রি করতে। কিছুদিন আগে তার জীবনের সুখ দুঃখের গল্পও আমরা শুনেছি। বয়সের ভারে নুয়ে পড়া বিশা চাচা তার সেই বরফের জার অনেক কষ্টে হাতে তুলে নিতেন। বরফ বিক্রি করে যে টাকা আয় হতো তাতেই চলত সংসার। সে যদি কোনো কারণে বরফ বিক্রি করতে বের না হতেন, সেদিন তার ঘরে খাবার জুটত না। শারীরিক অসুখ বিসুখ তো আছেই। সব মিলিয়ে অনেক কষ্টে দিন পার করছিলেন বিশা চাচা। বয়সের কারণে আর ভারী বরফের জার বহন করার মতো শক্তিও তার ছিল না। তার ইচ্ছে ছিল বাড়িতে ছোট্ট করে দোকান দিতে পারলে তাকে আর সেই বরফের ভারী জার হাতে নিয়ে ঘুরে ঘুরে বরফ বিক্রি করতে হবে না। গঞ্জের কথা ফেসবুক পেজে বিশা চাচার জীবন কাহিনী আর তার ইচ্ছের কথা শুনে এগিয়ে এলেন একজন মানবিক মানুষ, মামুন বিশ্বাস। ফেসবুকের মাধ্যমে সকলের সহায়তায় বিশা চাচাকে দোকান করে দেওয়ার ব্যবস্থা করেন তিনি। কিন্তু হঠাৎ বিশা চাচার স্ট্রোক হয়। এখন আর কথা বলতে পারে না ঠিকঠাক। শরীরের এক পাশ প্যারালাইজড। হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন বাড়িতেই আছেন। মামুন বিশ্বাস তার ফেসবুক বন্ধুদের সহযোগিতায় যে অর্থ সংগ্রহ করেছেন তা দিয়ে বিশা চাচার বাড়ির কাঁচা বাজার, চাল, ডাল, তেল, মাছ, ডিম সহ যাবতীয় মিলিয়ে 1 মাসের বাজার করে দেন। বিশা চাচার জন্য নতুন পাঞ্জাবি, লুঙ্গি আর চাচির জন্য নতুন শাড়ি কিনে দোকান তৈরির আসবাবপত্র ও দোকানে বিক্রির মালামাল কিনে এনে নিজে দোকান গুছিয়ে দিলেন। আর কিছু নগদ টাকা পরিবারের মানুষের হাতে বুঝিয়ে দিলেন বিশা চাচার চিকিৎসার খরচের জন্য। আমরা প্রথমে এই চাচার বিষয়টা গঞ্জের কথা পেজের মাধ্যমে জানতে পারি। বিশা কাকাকে নিয়ে একটা পোস্ট করেছিলাম, যিনি 60 বছর ধরে বরফ বিক্রি করে সংসার চালায়। তো আপনারা সবাই মিলে দেশ এবং দেশের বাইরে থেকে 70,387 টাকা 3 পয়সা পাঠিয়েছিলেন। সেই টাকা দিয়ে কিন্তু আসলে মূলত আজকে এই মুদি দোকান, যা যা মালামাল লাগে এবং 2 বস্তা চাউল, খাদ্য সামগ্রী, পোশাক সব কিছু কিনে দিয়েছি। আমরা যখন পোস্ট দিই তার 2 দিন পরেই দুর্ভাগ্যবশত কাকা অসুস্থ হয়ে পড়ে। বেশ কয়েকদিন হাসপাতালে ছিল। তার ডান হাত এবং পাটা এখন অচল অবস্থা। তারপরে আমরা চেষ্টা করেছি সেখানে কিছু টাকার চিকিৎসার জন্য, পাশাপাশি তার বাকিটা জীবন যেন সে ভালোভাবে চলতে পারে। তার যেহেতু কোনো ছেলে নেই, একটা মেয়ে তার কাছেই থাকে। চাচা এবং তার মেয়ে এবং চাচি মিলে কিন্তু দোকানটা মূলত চালাতে পারবে এবং এখান থেকে যাই হবে আমরা আশা করছি তারা বাইরে কখনো বরফ বিক্রি করতে যেতে হবে না। সৃষ্টিকর্তার পাঠানো অসহায় মানুষের সহায় মামুন বিশ্বাসের মাধ্যমে বিশা কাকার ইচ্ছে পূরণ হলো। বাড়িতে সুন্দর একটি দোকান হলো। শুধু বিশা চাচা অসুস্থ হয়ে পড়ল। সবাই দোয়া করবেন বিশা চাচার জন্য।